ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে সবচাইতে শক্তিশালী মুক্তিকামী সংগঠন হলো হামাস। তারা নিজেদের ভূমি এবং অধিকার ফিরে পেতে লড়াই করছে, এটা কারোই অজানা না। অথচ পশ্চিমা বিশ্বে তারা সন্ত্রাসী সংগঠন নামে পরিচিত। পশ্চিমা বিশ্ব তাদেরকে জেনে বুঝেই সন্ত্রাসী ট্যাগ দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের তাদের শক্ত অবস্থানের জন্য ইসরায়েলকেই সবথেকে বেশি প্রয়োজন। তবে ইসরায়েল কি তাদের নিজেদের সামরিক শক্তি এবং পশ্চিমা বিশ্বের সহায়তায় পৃথিবী থেকে হামাসের নাম একেবারে চিরতরে মুছে ফেলতে পারবে? এর উত্তর হলো না, বরং তাদের নিজেদের নামই মুছে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ইসরায়েলের পেছনে যেমন রয়েছে পশ্চিমা শক্তি, তেমনি হামাসের সবথেকে বড় শক্তি হলো তাদের জালের মতো ছড়িয়ে থাকা সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেগুলো শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ না। এসব সুড়ঙ্গের কিছু কিছু অংশ ইসরায়েলের মধ্য পর্যন্ত চলে গিয়েছে, আবার কিছু অংশ মিশর থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশের মধ্যে দিয়ে চলে গেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন হামাস গাজা শহরের নিচে যেন আরেকটা গাজা শহর তৈরি করে ফেলেছে। তাদের মতে হামাস প্রায় 50,000 কিলোমিটার দৈর্ঘ্যের টানেল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। এটা যে আসলে কত বিশাল একটা দূরত্ব তা আপনার কল্পনারও বাইরে। বলা যায় এই দূরত্ব অতিক্রম করলে আপনি আমাদের পৃথিবী থেকে পাঠানো কোনো স্যাটেলাইটের নাগাল পাবেন। এসব সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে হামাস কিভাবে তাদের প্রতিরোধী আক্রমণ চালায় এবং এসব সুড়ঙ্গ তাদেরকে কিভাবে রক্ষা করে, সেই সাথে আমরা আরও জানব ইসরায়েল বারবার ঘোষণা দিয়েও কেন এবং কোন ভয়তে গাজাতে স্থল অভিযান চালাতে পারছে না। তো চলুন জেনে নেওয়া যাক। ফিলিস্তিনের গাজায় মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করা শুরু হয় 2001 সালে। এরপর 2007 সালে প্রচুর সুড়ঙ্গ তৈরি করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ধারণা করা হয় গাজায় মাটির নিচে প্রায় 1300 সুড়ঙ্গ আছে। ইসরায়েল যখন বুঝতে পারে তখন থেকেই ইসরায়েল গাজার উপরে কঠোর অবরোধ আরোপ করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ইসরায়েল ও মিশর থেকে গাজায় পণ্য পরিবহন। আর সেই সময়ে গাজায় তখন চরম খাদ্য সংকট দেখা দেয়। আর তাই বাধ্য হয়েই হামাস আবারও মিশর সীমান্তে আরও 2500 সুড়ঙ্গ তৈরি করে। এইসব সুড়ঙ্গ দিয়ে তেল, অস্ত্র এবং প্রয়োজনীয় সব পণ্য আনা নেওয়া করা হতো। তবে 2010 সালে ইসরায়েল সীমান্তে পণ্য আনা নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়। তখন থেকে মিশরের সীমান্তবর্তী সুড়ঙ্গগুলোর গুরুত্ব কমে যায়। এরপর কিছু সুড়ঙ্গ ইসরায়েলের চাপে মিশর ধ্বংস করে দেয়, আর কিছু বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গগুলো নষ্টের পর হামাস ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে আরও সুড়ঙ্গ তৈরি করে। আর এসব সুড়ঙ্গ শুধুমাত্র হামাসের সদস্যরাই ব্যবহার করতে পারে। জনসাধারণের প্রবেশ এখানে নিষিদ্ধ। গাজার সুড়ঙ্গের গভীরতা মাটি থেকে প্রায় 100 ফুট গভীরে। মাটির এত গভীরে প্রাকৃতিক আলো না থাকায় সুড়ঙ্গে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা আছে। সুড়ঙ্গের ছাদ এবং দেয়াল কংক্রিটের, যাতে সেগুলো ধসে না পড়ে। সুড়ঙ্গের প্রবেশপথ স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদের মতো সব জনবহুল জায়গার মধ্যে রাখা হয়, যাতে করে সুড়ঙ্গে ঢোকার সময় তাদের উপরে কেউ সন্দেহ না করতে পারে। কিছু কিছু বিশেষজ্ঞ বলেন এই সুড়ঙ্গের কিছু অংশ গাজা থেকে শুরু হয়ে ইসরায়েলের ভেতর পর্যন্ত চলে গেছে। এসব সুড়ঙ্গগুলো সাধারণত হামাস তৈরি করে মাত্র একবার হামলা চালানোর জন্য, কারণ একবার হামলা চালানোর পরেই ইসরায়েলি বাহিনী এগুলো শনাক্ত করে ধ্বংস করে দেয়। আর তাই পরবর্তীতে এগুলো আর কখনোই ব্যবহার করা যায় না। সবচেয়ে উন্নত সুড়ঙ্গগুলোর মধ্যে হামাসের নেতারা বাস করে, যেখানে থাকে কমান্ড এবং কন্ট্রোল সেন্টার। আবার কিছু সুড়ঙ্গ অস্ত্র এবং গোলাবারুদ মজুত করার জন্য ব্যবহার করা হয়। 2014 সাল পর্যন্ত হামাসের সুড়ঙ্গ তৈরির কাজে 900 জন লোক প্রতিনিয়ত সুড়ঙ্গ খুঁড়ে যেত। এক একটা সুড়ঙ্গ তৈরি করতে প্রায় 3 মাস সময় লাগতো। প্রত্যেকটা সুড়ঙ্গ তৈরিতে ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। আর সুড়ঙ্গ তৈরির আইডিয়া নেওয়া হয়েছে ইরান এবং উত্তর কোরিয়া থেকে। 2014 সালে ইসরায়েল একটা অভিযান চালায়। সেই অভিযানে হামাসের 32টা সুড়ঙ্গ ধ্বংস করা হয়। এর মধ্যে 14টাই ছিল গাজা থেকে ইসরায়েলের একেবারে ভেতর পর্যন্ত। তবে হামাসের এই সুড়ঙ্গ বা টানেল নেটওয়ার্ক সম্পর্কে ইসরায়েল জানলেও তা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত এ সম্পর্কে ইসরায়েলের কোনো সুস্পষ্ট ধারণা নেই। সুড়ঙ্গগুলো অনেকটা মেট্রো রেলের মতো। প্রায় 1300টা সুড়ঙ্গের সমন্বয়ে হামাসের টানেল নেটওয়ার্ক। একসময়ে হামাস জানিয়েছিল হামাসের টানেল নেটওয়ার্ক প্রায় 500 কিলোমিটার দীর্ঘ, অথচ সমগ্র লন্ডন শহরের মেট্রো রেল পথের দৈর্ঘ্যই 400 কিলোমিটার। ভাবা যায় 365 বর্গ কিলোমিটার গাজার নিচে 500 কিলোমিটার সুড়ঙ্গ থাকা মানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সুড়ঙ্গের মাধ্যমে এগুলো একটা অন্যটার সাথে সংযুক্ত। কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন 500 কিলোমিটার না, বরং 50,000 কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করে রেখেছে ফিলিস্তিনের মুক্তিগামী এই সংগঠন হামাস। সহজভাবে বলতে গেলে বলতে হয় গাজা শহরের নিচে যেন আরেকটা গাজা শহর হামাস ইতিমধ্যেই তৈরি করে রেখেছে, যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীদের জন্য দুঃস্বপ্নের মতো। কিছু বছর আগে ইসরায়েলি বাহিনী হামাসের 100 কিলোমিটার সুড়ঙ্গ ধ্বংস করেছিল। তখন হামাসের পক্ষ থেকে জানানো হয়েছিল ইসরায়েলি বাহিনী হামাসের সুড়ঙ্গের মাত্র 5% নষ্ট করেছে। ধারণা করা হয় বর্তমানে হামাস যেন গাজা থেকে আর কোনো সুড়ঙ্গ খুঁড়তে না পারে, সেজন্য ইসরায়েল সরকার তাদের সীমান্তে এন্টি টানেল সেন্সরও বসিয়েছে। কিন্তু হামাস এই সেন্সরেরও অনেক নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের চোখ ফাঁকি দিয়েছে বারবার। এই টানেল নেটওয়ার্কের কারণে ইসরায়েলের প্রযুক্তি এবং গোয়েন্দা সংস্থা দুইটাই প্রায় অকেজো হয়ে উঠেছে। আর এজন্য
জন্যই এখনও ইসরায়েল বারবার গাজার বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার কথা বলেও থমকে আছে, কারণ সুড়ঙ্গে ইসরায়েলি বাহিনী প্রবেশ করা মাত্রই হামাস বোমা মেরে সুড়ঙ্গ উড়িয়ে দিতে পারে। বলা চলে হামাস ইসরায়েলি বাহিনীদের জন্য মাটির নিচে মৃত্যুফাত তৈরি করে রেখেছে। এসব সুড়ঙ্গের গভীরে স্যাটেলাইট সিস্টেমও কাজ করে না, ড্রোন বা জিপিএস দিয়েও সুড়ঙ্গের অবস্থান জানা যায় না। এরপরেও ইসরায়েলিরা যদি সুড়ঙ্গ খুঁজে পায় তবুও তা ধ্বংস করা অনেক চ্যালেঞ্জের বিষয়। তাই ইসরায়েল বিমানে করে বোমা হামলা চালায়, কিন্তু মাটির এত গভীরে থাকা সুড়ঙ্গের সেই বোমার আঘাতে কিছুই হয় না। এরপর ইসরায়েলি বাহিনী ইমুলসা নামক এক বিশেষ বিস্ফোরক ব্যবহার করে সুড়ঙ্গ ধ্বংসের চেষ্টা করলেও সেটা কাজে দেয়নি, কারণ প্রতিটা সুড়ঙ্গ ধ্বংস করতে প্রায় 11 টন বিস্ফোরক লাগবে, যা সুড়ঙ্গে নিয়ে যাওয়া এক অসম্ভব ব্যাপার। এজন্য সুড়ঙ্গ ধ্বংসে বিমান থেকে বাংকার বিধ্বংসী বোমা হামলাও করা হয়। এসব বোমা বিস্ফোরণ হওয়ার আগেই মাটির অনেক নিচে চলে যায়, তারপর এগুলো বিধ্বস্ত হয়, কিন্তু সেটাও হামাসের এই সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারছে না। বর্তমানে ইসরায়েলের গ্রাউন্ড রোবটও আছে, যা বিভিন্ন ধরনের সুড়ঙ্গের ফাঁদ নিশ্চিত করতে পারে, কিন্তু সেসব রোবটগুলো হামাসের এসব সুড়ঙ্গে এর আগে অনেকবার আটকে গেছে। সেক্ষেত্রে একজন সেনাকেই গিয়ে সেসব রোবটকে ছাড়িয়ে আনতে হতো। ফলাফল তো বুঝতেই পারছেন। কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এই সুড়ঙ্গে 100 মিটার নামা আর মরুভূমিতে 1 মাস দৌড়ানো একই কথা। ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাও এমন সুড়ঙ্গ তৈরি করে তার ভেতরে প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা জানায় ইসরায়েল কখনোই হামাসের সম্পূর্ণ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারবে না। এই সুড়ঙ্গ ধ্বংস করতে গিয়ে গাজা এবং ইসরায়েল দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক কখনোই ধ্বংস হবে না। ইসরায়েল ঘোষণা দিয়েছিল হামাস যেসব জায়গায় অবস্থান করে, প্রশিক্ষণ নেয়, সেসব জায়গায় তারা প্রবেশ করবে, হামাসের নির্মিত সব অবকাঠামো এবং গোলাবারুদ ধ্বংস করবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এসব সুড়ঙ্গ ধ্বংস করতে তাদের বছরের পর বছর সময় লেগে যাবে, আর সেই সময়টা হামাস ইসরায়েলকে কখনোই দেবে না। বরং এই সময়ের মধ্যে হামাসের হাতে ইসরায়েলের হাজার হাজার সৈন্য মারা পড়বে। ইসরায়েল গাজাকে সন্ত্রাসমুক্ত করার অজুহাতে নিরীহ গাজাবাসীর উপরে বোমা হামলা এবং গণহত্যা চালাচ্ছে। পৃথিবীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যার সাথে তুলনা করলে ইসরায়েলের নির্মমতাই জয়যুক্ত হবে। আমেরিকা আফগানিস্তানে 1 বছরে যে বোমা ফেলেছে, ইসরায়েল মাত্র 10 দিনেই তা গাজায় নিক্ষেপ করেছে। হিরোশিমায় আক্রমণের বোমার তুলনায় যা 4 ভাগের 1 ভাগের সমান। এই হিসেবে ইসরায়েলের সেনাবাহিনী এখন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন। অথচ নিজেদের হারানো ভূমি ফেরত পেতে যারা লড়াই করছে, তারাই এখন পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী সংগঠন।